ভারতের যে কোনো শহরে আপনি হয়তো ফ্ল্যাট বা বাড়ি দেখছেন। আজ আপনাদেরকে যেই বাংলোটা দেখাবো সেটা দেখলে আপনাদের মনে হবে কোনো সিনেমার সিন কি, নাকি হিমাচল প্রদেশ, গোয়া বা কেরালাও তো নয়। তাহলে তাহলে এটা রয়েছে কলকাতার একদম পাশে এবং সাদার্ন বাইপাসের একদম কাছে। হ্যালো ভিউয়ার্স, সকলকে আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল ভূমি প্রপার্টিতে। দিস ইজ প্রিয়া জানা, ইয়োর রিয়েল এস্টেট কনসালটেন্ট। আজ আপনাদেরকে দেখাবো যেই প্রপার্টিটা, সেই প্রপার্টিতে প্রকৃতি, প্রিমিয়াম এবং প্রাইভেসির কিন্তু দারুণ একটা মেলবন্ধন রয়েছে। সেই রকম একটা প্রপার্টি আজ আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনাদেরকে যে প্রপার্টিটা আজ আমি দেখাচ্ছি সেটা রয়েছে সাদার্ন বাইপাসের একদম হাই এন্ডেড এক্সক্লুসিভ বাংলো প্রজেক্ট। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারা যান শহরের পাশে কিন্তু শহরের কোলাহল থেকে দূরে, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা বেস্ট। কারণ এই প্রপার্টিটা 5 মিনিট ডিস্টেন্সে আপনারা কানেক্ট করতে পারছেন সাদার্ন বাইপাস, যেখান থেকে কিন্তু আপনারা শহরের কলকাতার সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বলি, আপনারা যারা এই ধরনের রেসিডেন্সিয়াল বাংলো প্রপার্টি দেখছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন এই বাংলো প্রপার্টিটার জন্য। এই পুরো প্রপার্টিটা 11 একর্স ল্যান্ডের ওপরে আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল এখানে 212টা প্রিমিয়াম বাংলো পেয়ে যাবেন আপনারা এই সোসাইটির মধ্যে, অল মডার্ন অ্যামেনিটিস সহ। যারা কাজের শেষে একটু শান্ত পরিবেশ বা পরিবারের জন্য নিরিবিলি পরিবেশ চাইছেন তাদের জন্য কিন্তু এই বাংলোটা একদম পারফেক্ট। একদম এন্ট্রিতে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 3 BHK মডেল বাংলো দেখাবো। মডেল বাংলোটা দেখানোর পর আপনারা লেআউটটা বুঝতে পারবেন যে এই বাংলোর মধ্যে এই সোসাইটিতে অ্যাকচুয়ালি আপনারা কি পেতে চলেছেন। তার আগে দেখিয়ে দিয়ে, এই যে সামনে যে স্পেসটা দেখছেন এটা কিন্তু আপনাদের নিজস্ব একটা স্পেস। এন্ট্রিতেই আপনারা এরকম একটা প্রাইভেট স্পেস পেয়ে যাবেন বাংলোর শুরুতেই। এবং এই যে এরিয়াটা দেখছেন সামনেই বাংলোর গেটের কাছে একদম 12x4 স্কোয়ার ফিটের এরিয়া, সিটিং এরিয়া রয়েছে। এখানে অলরেডি একটা চেয়ার রাখা রয়েছে। আর লেফট হ্যান্ডে আপনারা এরকম একটা সিটিং এরিয়া পেয়ে যাবেন আমাদের বাংলোর এন্ট্রিতেই। লিভিং কাম ডাইনিং এরিয়া আমি ইন করলাম, তার আগে একটু দেখিয়ে দিই উডেন ল্যামিনেশন ডোর কিন্তু এবং ব্র্যান্ডেড কোয়ালিটির ফিটিংস পেয়ে যাবেন আপনারা এই সোসাইটির মধ্যে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই। লিভিং স্পেস এবং ডাইনিং স্পেসটাকে ইউটিলাইজ করা হয়েছে। লিভিং সোফার অপোজিটেই দেখতে পাচ্ছেন আপনারা টিভি ক্যাবিনেট দিয়ে স্পেসটাকে ইউটিলাইজ করা হচ্ছে। এবং বলি, এই যে এরিয়াটা রয়েছে এই লম্বা এরিয়াটা 23 ফুট বাই 12 ফিটের কিন্তু লিভিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। লিভিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস রয়েছে এবং সোফা আপনারা দেখে নিতে পাচ্ছেন আমাদের লিভিং এরিয়াতে। ডাইনিং এরিয়াতে একটা মেন ইউএসপি আমাদের, এখান থেকে কিন্তু আপনারা একটা ন্যাচারাল সানলাইট ভিউ ফিল করতে পারবেন। ন্যাচারাল সানলাইট ভিউ এরকম ইউনিকভাবে আর্কিটেক্ট করা হয়েছে কিন্তু এই বাংলো সোসাইটিটাকে। এই সোসাইটির মধ্যে আপনারা বাংলোর সাথেও কিন্তু বাংলো বলতে এগুলো রো হাউস আর কি, অল মডার্ন অ্যামিনিটিসও পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে যে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখালাম, লিভিং কাম ডাইনিংটা একদম দেখে নিন। ওই যে আমাদের ছিল মেন এন্ট্রান্স থেকে আমি লিভিং কাম ডাইনিং আপনাদেরকে সোফা, আমাদের টিভি ক্যাবিনেট সহ দেখালাম। আমাদের কমন ওয়াশরুম পাচ্ছেন আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সাথে রয়েছে আমাদের স্টেয়ারকেস এবং ব্যাক সাইডে রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম পেয়ে যাবেন। পেছনে আমাদের কিচেন এরিয়া রয়েছে। অ্যাট ফার্স্ট আপনাদেরকে বেডরুম এরিয়াটা দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি, G+1 এর বাংলো এটা। গ্রাউন্ড ফ্লোরে আপনারা এরকম একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। 10x12 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ রয়েছে গ্রাউন্ড ফ্লোরের বেডরুমটা। এবং ওয়ার্ড্রপ স্পেস দেখে নিতে পাচ্ছেন কতটা আপার হাইট পর্যন্ত ওয়ার্ড্রপটা রেখে স্পেসটাকে ইউটিলাইজ করা হয়েছে। এবং ফার্স্ট বেডরুম অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে বেডরুমের সাথে কিন্তু আপনারা একটা নিজেদের প্রাইভেট গার্ডেন পেয়ে যাবেন। প্রাইভেট গার্ডেনটা দেখুন কতটা স্পেসিয়াস, 20 ফিট বাই 18 ফিটের গার্ডেন এরিয়া পেয়ে যাচ্ছেন। এরকম সিটিং এরিয়া আপনারা করে নিতে পারেন। আমরা এইভাবে রেখে স্পেসটাকে ইউটিলাইজ করেছি। এবং আপনাদেরকে দেখাই, প্যানেলের লাইটের কাজ করে দেওয়া রয়েছে অলরেডি। এরকম ফিনিশিং কিন্তু আপনারা পাবেন এই গার্ডেন এরিয়া। স্পেসটা একবার দেখুন গার্ডেন এরিয়া। এবং এখানে কিন্তু আপনারা উডেন ফিনিশিং পেয়ে যাচ্ছেন, উডেন টাইলস ফিনিশিং পেয়ে যাচ্ছেন নিজেদের ওয়াকিং স্পেসের জন্য। এই ছিল আমাদের গার্ডেন এরিয়া। এখান থেকে আপনারা ফার্স্ট বেডরুমটা অ্যাক্সেস করতে পারবেন, সঙ্গে পারবেন কিচেন এরিয়া অ্যাক্সেস করতে। আমি ধীরে ধীরে আপনাদেরকে কিচেন এরিয়াটাও দেখাবো। লিভিং কাম ডাইনিংয়ের সাথে ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখালাম গ্রাউন্ড ফ্লোরে। এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া।
কিচেন এরিয়াটাও আপনারা পেয়ে যাচ্ছেন 10x7 স্কোয়ার ফিটের। 10x7 স্কোয়ার ফিটের কিচেন এরিয়া পাচ্ছেন। দুদিকে কিন্তু গ্রানাইট স্ল্যাব করে দেওয়া রয়েছে। আর এরকমভাবে কিন্তু আপনারা মডিউলার কিচেন করে নিতে পারবেন। দেখে নিতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস আর খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছি আমরা। কিচেন এরিয়া থেকে কিন্তু আপনারা আমাদের যে ব্যাকইয়ার্ড লেন মানে গার্ডেন এরিয়া, যেটা ফার্স্ট বেডরুম থেকে অ্যাক্সেস করেছিলেন, সেটা কিন্তু আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন এই কিচেন এরিয়া থেকে। আপনাদেরকে দেখিয়ে দিই কিচেন এরিয়ার সাথে গার্ডেন এরিয়াটা অ্যাক্সেসেবল, এবং সঙ্গে দেখাবো আমাদের ফার্স্ট বেডরুমটা, যেটা দেখেছিলেন আপনারা। ফার্স্ট বেডরুম থেকে আমি অ্যাক্সেস করেছিলাম, কিচেন থেকে গার্ডেন এরিয়া অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে কিন্তু ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট করেই দেওয়া থাকছে। দেখুন ওয়াশিং মেশিনটার পয়েন্টটাও কতটা স্পেসিয়াস, এবং উডেন টাইলস ফিনিশিং দিয়ে কিছুটা ওয়াকিং স্পেস রাখা রয়েছে কিন্তু এই গার্ডেন এরিয়াতে। নিজের একটা প্রাইভেট স্পেস কিন্তু পেয়ে যাবেন এই গার্ডেন এরিয়াতে আপনারা। লিভিং কাম ডাইনিং এর সাথে আপনাদেরকে ফার্স্ট বেডরুম কিচেন দেখালাম। দেখাবো আপনাদেরকে কমন ওয়াশরুম এরিয়া। স্টেয়ার কেসের নিচটা আপনারা নিজেদের মতো ইউটিলাইজ করাতে পারেন। এবং এবার আপনাদেরকে দেখাবো আমাদের কমন ওয়াশরুম এরিয়া। কমন ওয়াশরুমটা দেখে নিতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস এবং ব্র্যান্ডেড কোয়ালিটির কিন্তু এখানে ফিটিংস টাইলস ইউজেবল পেয়ে যাবেন আপনারা। অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা রয়েছে এবং বাথের জন্য আলাদা একটা স্পেস ইউটিলাইজ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেপারেট করা রয়েছে ওই স্পেসটা। তো এইরকমভাবে সাজানো পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং আর গ্রাউন্ড ফ্লোরে আপনাদেরকে সমস্তটাই দেখালাম। দেখাবো এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোর। স্টেয়ার কেস আপনাদেরকে দেখালাম। স্টেয়ার কেসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উডেন ফিনিশিং। এটা কিন্তু উডেন ফিনিশিং নয়, এটা কিন্তু উডেন টাইলস ফিনিশিং সম্পূর্ণ করে দেওয়া থাকছে আমাদের স্টেয়ার কেসে। ফার্স্ট ফ্লোরে উঠলাম। ফার্স্ট ফ্লোরের আমাদের লেফট হ্যান্ডে আমরা পেয়ে যাবো ফার্স্ট বেডরুম, এবং ব্যাক সাইডে রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। তার আগে একবার আপনাদেরকে ন্যাচারাল সানলাইট ভিউটা আরেকবার দেখিয়ে দিই, যেটা কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিংয়ে পেয়ে যাচ্ছেন। এরকম কিন্তু গ্লাস প্যানেল অলরেডি করে দেওয়াই থাকবে। ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখাই। ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম। ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুমটা কিন্তু 13 ফিট বাই 11 ফিটের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। কতটা স্পেসিয়াস দেখুন বেডরুম এরিয়াটা। এবং এখানেও এরকম ওয়ার্ড্রপ স্পেস থাকছে। ওয়ার্ড্রপ রেখে স্পেসটাকে ইউটিলাইজ করা হচ্ছে। এখান থেকে কিন্তু আপনারা যে আমাদের প্রাইভেট গার্ডেন, সেই গার্ডেন ভিউটা পেয়ে যাবেন। এখানেও একটা সিটিং এরিয়া করে দেওয়া রয়েছে। প্রাইভেট গার্ডেন ভিউটা একবার ফার্স্ট বেডরুম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। এই এরিয়াটাতে বসে কিন্তু আপনারা নিজেদের মতো কফি খেতে পারেন, সময় এনজয় করতে পারেন কিন্তু নিজেদের মতো। ফার্স্ট বেডরুমের সাথে আপনারা পাবেন আমাদের অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুম আপনাদেরকে দেখাবো। ফার্স্ট বেডরুমটা আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। অ্যাটাচ ওয়াশরুম দেখাবো ফার্স্ট বেডরুমের সাথে। অ্যাটাচ ওয়াশরুমটা আপনারা এখানে পেয়ে যাবেন 8x10 স্কোয়ার ফিটের। এখানেও কিন্তু এরকম WBWC ইনস্টল করে দেওয়া থাকবে। এবং দেখে নিতে পাচ্ছেন কত সুন্দর করে আর্কিটেক্ট করা রয়েছে এই টাইলসগুলোকে। আর ডিজাইনিং তো দেখে নিতে পাচ্ছেন, ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং রেপুটেড বিল্ডার্সের প্রজেক্ট দেখাচ্ছি যে আপনাদেরকে। ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখালাম। ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বেডরুম। দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুম। এই ছিল আমাদের স্টেয়ার কেস থেকে উঠে আমি ফার্স্ট বেডরুম দেখালাম। দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে কিন্তু আপনারা এরকম একটা প্রাইভেট ব্যালকনি পেয়ে যাচ্ছেন। তার আগে দেখাই সেকেন্ড বেডরুম সাইজ থাকছে 12x11 স্কোয়ার ফিটের। এবং এই বেডরুমেও কিন্তু আপনারা এরকম একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন, যেটা স্পেসটাকে ইউটিলাইজ করেছে নিজেদের মতো। কতটা আপার হাইট পর্যন্ত রয়েছে দেখুন। এবং ফার্স্ট বেডরুমের সাথে আপনারা এরকম একটা টিভি ক্যাবিনেট কিন্তু পেয়ে যাচ্ছেন। রুমটাকে সুন্দর করে আমরা ডেকোরেট করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এটা কিন্তু 3 BHK মডেল বাংলোর ট্যুর আপনাদেরকে দিচ্ছি। আপনাদেরকে ব্যালকনিটা একবার দেখাবো, যেটা প্রাইভেট ব্যালকনি, আমাদের প্রাইভেট ব্যালকনি এরিয়া। দেখে নিতে পাচ্ছেন প্রাইভেট ব্যালকনি থেকে কিন্তু আপনারা এরকম একটা মনোমুগ্ধকর ন্যাচারাল ভিউ কিন্তু ফিল করতে পারেন সন্ধে বা সকালে। প্রাইভেট ব্যালকনির সাথে আপনাদেরকে রাইট হ্যান্ডে দেখিয়ে দেবো আমাদের ছোট গার্ডেনিংয়ের একটা স্পেস রয়েছে। এটা কিন্তু আপনারা নিজেদের মতো গার্ডেনিং করিয়ে নিতে পারেন। এটা কিন্তু নিজেদের মতো আপনারা গার্ডেনিং করে নিতে পারেন। দেখে নিতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস। ফার্স্ট বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম দেখেছি। এই যে সেকেন্ড বেডরুমের সাথেও কিন্তু আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এটা দেখুন কতটা স্পেসিয়াস অ্যাটাচ ওয়াশরুমটা। এটাও 8x10 থাকছে। এবং WC WB সমস্তটা ইনস্টল করে দেওয়া রয়েছে কিন্তু আমাদের এই বাংলো প্রজেক্টের মধ্যে।
গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দেখালাম, চলুন দেখে না যাক সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমি চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনারা একটা প্রাইভেট টেরেস পেয়ে যাবেন। টেরেসটাকে সেপারেট করা রয়েছে। আমি ফার্স্টের এই দিকটা দেখাই। এখানে কিন্তু আপনারা আরও একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, মানে 3 BHK 4 ওয়াশরুম পাচ্ছেন কিন্তু আপনারা এই বাংলোর মধ্যে। কতটা স্পেসিয়াস ওপেন টেরেস দেখুন, ওই দিকেও কিছুটা ডিভাইডেশন রয়েছে। আমি এই লোকেশনটা, এই দিকটা দেখাচ্ছি একবার। আর এখান থেকে কিন্তু আপনারা এরকম একটা ন্যাচারাল ভিউ পেয়ে যাবেন। আমাদের সেকেন্ড ফেজের কাজ চলছে যেহেতু, তাই এরকম ম্যাটেরিয়াল রাখা রয়েছে। টেরেসের সাথে আপনারা কিন্তু এরকম একটা কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। কমন ওয়াশরুম এটা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের একদম ওপেন টেরেসের সাথে থাকছে, একদম সেকেন্ড ফ্লোরে টপে। এই বাংলোতে থাকা মানে কিন্তু সকালবেলা নিজের গার্ডেনে বসে কফি খাওয়া, পাখির ডাক শোনা এবং সুইমিং পুল ভিউ ফিল করা। আপনাদেরকে ফার্স্টটা দেখালাম, স্পেসিয়াস রয়েছে, এটা ডিভাইড করা রয়েছে। এবং সেকেন্ড ডিভাইডেশনটা দেখুন, এখানে কিন্তু আপনারা এরকম সিটিং এরিয়া পেয়ে যাবেন। আর এটাও কতটা স্পেসিয়াস দেখুন। এখান থেকে আমরা সানলাইট ভিউটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা আমাদের লিভিং কাম ডাইনিংয়ে ডিরেক্ট পড়ছিল। এবং এখান থেকে কিন্তু আপনারা পার্টি অ্যারেঞ্জ করতে পারেন এই এরিয়াটাতে। আরও বলি, এইখান থেকে আরেকটা স্টেয়ার কেস রয়েছে, যেটা আমাদের গেছে থার্ড ফ্লোরে। ওখান থেকে কিন্তু আপনারা আরও একটা ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন। পিচটা দেখি, এই প্রজেক্টের একটা মেন ইউএসপি হলো এটার লোকেশন। এই যে প্রজেক্টটা আজ আপনাদেরকে শেয়ার করলাম, বাংলো প্রজেক্টটা, এই প্রজেক্টটা সাদার্ন বাইপাস কানেক্ট করছে মাত্র 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে। মাত্র 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে আপনারা সাদার্ন বাইপাস কানেক্ট করতে পারবেন। এবং সাদার্ন বাইপাস থেকে 10 থেকে 15 মিনিট ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন আমাদের শহীদ ক্ষুদিরাম মেট্রো, কবি নজরুল মেট্রো, এবং পেয়ে যাবেন আপনারা রুবি, মুকুন্দপুর, সমস্ত কানেক্টিভিটি একদম কাছে। এবং বলে দিই, 10 থেকে 15 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন নিয়ারেস্ট স্কুল, কলেজ, হাসপাতাল, সমস্তটাই। এটা বাড়ি নয়, এটা আপনাদেরকে আজকে শেয়ার করলাম একটা ইউনিক লাইফস্টাইল। আর বলি, এই যে বাংলো প্রজেক্ট আজ আপনাদেরকে শেয়ার করলাম, এখানে 3 BHK স্টার্টিং হচ্ছে 1.5 কারোর থেকে। এছাড়াও আপনারা 4 BHK ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন এই সোসাইটির মধ্যে। সম্পূর্ণ সোসাইটি বাংলো আজ আপনাদেরকে শেয়ার করলাম, লোকেশন শেয়ার করেছি। বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে কল করুন। আমাদের স্টক খুব কম, সীমিত সময়ের কিছু অফারও রয়েছে। তো আপনারা আমার স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার সাথে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো এক্সক্লুসিভ প্রপার্টি নিয়ে।